How to add a shadow effect on Canva. Hello everyone, আসসালামু আলাইকুম and welcome back to another brand new video. আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ক্যানভাতে আপনার শ্যাডো ইফেক্ট কিভাবে বানাবেন বা অ্যাড করবেন। তো সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখার চেষ্টা করবেন, কারণ আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও। ভিডিওটি শুরু করার আগে বলতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে, আপনি ক্যানভা অ্যাপসটি ওপেন করে নেবেন। ক্যানভা অ্যাপসটি ওপেন করার পরে আপনি একটা আপলোড, আপনার যে ছবিটাতে আপনি আপনার যে শ্যাডো অ্যাড করতে চাচ্ছেন বা শ্যাডো বানাতে চাচ্ছেন সেই ইমেজটা সিলেক্ট করে নেবেন। মেক শিওর আপনার ইমেজটি পিএনজি ফরম্যাটে কিনা, পিএনজি না থাকলে পিএনজি করে নেবেন। তো পিএনজি কীভাবে করতে হয় সেটা আমি রিসেন্টলি ভিডিওতে দেখিয়ে দিয়েছি, ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। তো দেখা যাক আমরা কীভাবে এটাতে শ্যাডো ইফেক্ট অ্যাড করব। তো চলুন, প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন ছবিটা অ্যাড করার পর আপনাকে ইউজ ইন এ নিউ ডিজাইনে ক্লিক করে দিব। দেন ইউজ ইন এ নিউ ডিজাইনে ক্লিক করার পর আপনার যে পিএনজি ফরম্যাটের ছবিটা ছিল সেটা আপনার একটা ব্ল্যাঙ্ক স্লাইডে বা ব্ল্যাঙ্ক পেজের মধ্যে চলে আসবে। পিএনজি ফরম্যাট কিনা সেটা কীভাবে বুঝে নেবেন, আপনি যদি ছবিটাকে রিমুভ করেন দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে কিছুই নেই, জাস্ট একটা সাদা স্লাইড। তো ছবিটাকে আপনি নিজের মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করার পরে দেখতে পাচ্ছেন এটাতে আমি শ্যাডো অ্যাড করব। শ্যাডো অ্যাড করার জন্য প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে, আপনারা ছবিটিতে ক্লিক করবেন। ছবিটিতে ক্লিক করার পর এখানে নিচে আপনার একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে আপনারা একটা কথা বলে নিই, এটা ছবিটাকে আপনারা এটা করে নেবেন, ডাবল করে নেবেন, দুটো করে নেবেন। এখানে এই বাটনে ক্লিক করবেন প্রথমে, এখানে করার পর একটা কপি হয়ে যাবে, দেখতে পাচ্ছেন একটা কপি হয়ে যাবে। আপনি যেই স্লাইডটাকে বা যেই ছবিটাকে শ্যাডো বানাতে চাচ্ছেন মেক শিওর সেটা একটু সাইজে বড় করে নেবেন। ধরুন আমি এটাকে সাইজে বড় করে নিচ্ছি, সামান্য একটু করে বড় করে নেবেন। দেন এটার সাথে অ্যাডজাস্ট করে নেবেন। তো এখন এটাতে আমি শ্যাডো অ্যাড করতে চাই। তো এটা কি করব, এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার নিচে ইফেক্টস নামে একটা অপশন রয়েছে, সেখানে আমরা ক্লিক করব। ইফেক্টসে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ডুওটোন নামে একটা অপশন, সেখানে ক্লিক করে নেব। সেখানে ক্লিক করার পর আমরা একটু স্ক্রল করার পরে মোনো নামে একটা ডুওটোন রয়েছে, সেটা আমরা সিলেক্ট করে নেব। দেন সিলেক্ট করার পরে আপনি ব্যাক দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আপনার যে ফ্রন্টে যে ছবিটা ছিল সেটা একটু কালারটা অন্য টাইপের হয়ে গেছে। এখন এটাতে আমরা যেটা করব, এটাতে আমরা একটু নিজের মতো করে অ্যাডজাস্ট করে নেব। দেখি এটাকে একটু অ্যাডজাস্ট করা যাক। চলুন আমি যদি টেম্পারেচার একটু কমিয়ে দিই বা বাড়িয়ে দিই, দেখতে কেমন লাগে দেখি। তারপর এখান থেকে আমি ব্রাইটনেসটা একদম কমিয়ে দিলাম, যে ব্ল্যাক করে দিলাম, যেহেতু শ্যাডো তো সেক্ষেত্রে একটু ব্ল্যাকটা থাকা দরকার। তো এখন আমরা যেটা করব, ব্ল্যাকসে একটু এখান থেকে একটু বাড়িয়ে দেবো যাতে বোঝা না যায়। তো হোয়াইটসটা একটু কমিয়ে দিলাম আমি, তারপরে শ্যাডোতে একটু বাড়িয়ে দিই বা কমিয়ে দিই। হ্যাঁ, এভাবে কমিয়ে দিলাম আমি। এখন যেটা করতে হবে আপনাকে, জাস্ট সিম্পলি ছবিটা এভাবে নিয়ে একটা জাস্ট নিচে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে যেটা করবেন সেটা হচ্ছে আপনার একটু দেখি, স্ক্রল ডাউন করার পরে দেখতে পাচ্ছেন এখানে পজিশন নামে একটা অপশন রয়েছে। পজিশন নামে যে অপশনটা আপনি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে নেবেন। দেন পজিশনে ক্লিক করার পরে আপনার যে এই ছবিটা সিলেক্ট করা আছে সেটাকে আমরা মেইন ছবির ব্যাকগ্রাউন্ডে আমরা অ্যাড করব। মেইন ছবির ব্যাকগ্রাউন্ডে ব্যাক করতে হলে এখানে ব্যাক অপশনে ক্লিক করে নেব। ব্যাক অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার যে ছবিটা রয়েছে সেটা ব্যাকগ্রাউন্ডে চলে, দেখতে পাচ্ছেন আমরা নিজের মতো করে একটু অ্যাডজাস্ট করে নেব। আমি এখান থেকে অ্যাডজাস্ট করে নিচ্ছি, আমি আবারও অ্যাডজাস্ট করি, দেখি এটা পারফেক্ট সাইজের করে ফেলছি। দেখতে পাচ্ছেন আমার যে ব্যাকগ্রাউন্ডে আমার যে মেইন ছবিটার পেছনে একটা শ্যাডো টাইপের কিছু একটা অ্যাড হয়ে গিয়েছে। তো এভাবে আপনি চাইলে খুব সহজে আপনি ক্যানভাতে আপনি ব্যাকগ্রাউন্ডে একটা শ্যাডো ইফেক্ট ক্রিয়েট করতে পারবেন। তো আশা করি ভিডিওতে আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আর অবশ্যই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।